নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জন্য অনেকটা ভালোবাসা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড ক্রাম্বস বানানোর সহজ পদ্ধতি। বন্ধুরা, আমরা তো নানান রকম স্ন্যাক্স বানানোর জন্য ব্রেড ক্রাম্বস দোকান থেকে কিনে এনে থাকি। আর এই ব্রেড ক্রাম্বস কিন্তু আমরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারি। আর এই ব্রেড ক্রাম্বস যদি দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ব্রেড ক্রাম্বস বানিয়ে দেখাচ্ছি। আপনারা একবার দেখলেই খুব সহজেই বাড়িতে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবেন। দোকান থেকে আর বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না। আমি কিভাবে ব্রেড ক্রাম্বস বানাচ্ছি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্রেড ক্রাম্বস বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম স্লাইস পাউরুটি নিয়েছি। এবার স্লাইস পাউরুটির পিসগুলোর বাদামি অংশ কেটে বাদ দিয়ে দেবো। একইভাবে বাকি স্লাইস পাউরুটিরও বাদামি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো স্লাইস পাউরুটির বাদামি অংশটা কেটে বাদ দিয়ে দেব। সব স্লাইস পাউরুটির সাইডের বাদামি অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি।
এইভাবে সবগুলো সাদা অংশ টুকরো করে কেটে নেব। সবগুলো স্লাইস পাউরুটির সাদা অংশ টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে এই স্লাইস পাউরুটির টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়েছে। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। সবটা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা স্লাইস পাউরুটির সাদা অংশটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়েছে। আর এই যে স্লাইস পাউরুটির যে বাদামি অংশটা বাদ দিয়েছিলাম, এই অংশটাও আমি একইভাবে গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে। আজকে আমি দুটো কালারের ব্রেড ক্রাম্বস বানাবো। আপনারা চাইলে এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি ফুড কালার ব্যবহার করব না, এর জন্য শুধু বাদামি অংশটাই দিয়ে দিলাম। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবং মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সার জার থেকে এবার ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা বাদামি কালারের গুঁড়ো হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার স্লাইস পাউরুটি যে সাদা অংশটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো অংশটা দিয়ে দিচ্ছি। এবার হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হালকা আছে ভেজে নেব। আঁচটা জোরে দেওয়া যাবে না, জোরে থাকলে পরে লাল হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া থামানো যাবে না। এবার কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলেই তলার থেকে পুড়ে যেতে পারে। তার জন্য এইভাবে হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পাউরুটি গুঁড়ো করার পর পাউরুটি নরম থাকে, এর জন্য গুঁড়ো করার পর হালকা আছে খালি খোলায় ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এইভাবে হালকা আছে, তারপরে একটা সময় দেখা যাবে যে মুচমুচে হয়েছে। মুচমুচে হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে 10 মিনিট হালকা আছে ভেজে নেব। আবারও বলছি আঁচটা কখনোই জোরে রাখা যাবে না। যদি হাই হিটে থাকে তাহলে তলা থেকে পুড়ে যেতে পারে। তার জন্য হালকা আঁচেই এইভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এইভাবে ঝরঝরে করেই নিতে হবে, হালকা আছে ভাজতে হবে। দেখুন বন্ধুরা হালকা আছে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা হাত দিলে এই যে ভেঙে যাচ্ছে, এই দেখুন আর শব্দ হচ্ছে, এই দেখুন ভেঙে যাচ্ছে সুন্দর। ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেছে। এবার থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার স্লাইস পাউরুটির যে বাদামি অংশটা গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে ভেজে নেব, তেল ছাড়া শুকনো খোলায় ভেজে নিতে হবে। এই বাদামি অংশের যে গুঁড়ো করেছিলাম এই অংশটাও একইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে অনেকটা ঝরঝরে হয়ে গেছে। দেখুন বন্ধুরা বাদামি কালারের ব্রেড ক্রাম্বসও রেডি হয়ে গেছে।
এই দেখুন বন্ধুরা ঝুরঝুরে হয়ে গেছে আর ভেঙে যাচ্ছে, কতটা মুচমুচে হয়েছে। এইভাবেই নামিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো কালারের ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি, এখানে কোনো কালার ব্যবহার করিনি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই ব্রেড ক্রামস বানিয়ে নেওয়া যায় বাড়িতে, খুব সহজেই। আপনারা এইভাবে ব্রেড ক্রামস বানিয়ে ডিমের ডেভিল, ফিশ ফ্রাই, বাটার ফিশ ফ্রাই, এগুলো এরকম ধরনের নানান রকম স্ন্যাক্স বানিয়ে খেতে পারবেন। এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা এইভাবে ব্রেড ক্রামস বানিয়ে এয়ার টাইট একটা কাচের কন্টেনারে রেখে 2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন, ভালো থাকবে। আশা করি আমার আজকের এই ব্রেড ক্রামসের রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।